আসসালামু আলাইকুম। হোয়াট এ ম্যাচ, হোয়াট এ ইনিংস, হোয়াট এ মুভমেন্ট, হোয়াট এ নাজমুল হোসেন শান্ত ভাই রে ভাই। আসলে প্রথম ম্যাচ, রাজশাহীর প্রথম ম্যাচটা আমি চাইছিলাম জয় দিয়ে স্টার্ট হবে। সেই জয়টা দিয়ে কিন্তু 8 উইকেটের জয়, যেখানে প্রথমে আমি 50% সরি বলে নেই শান্তর কাছে, কারণ শান্ত সবচেয়ে বড় হেটার হচ্ছে আমি। সে শান্ত আজকে 100 করছে, যেখানে কিন্তু সিয়াম আয়ুব থেকে শুরু করে পারভেজ হোসেন ইমনের ঝড়ের পরে 190 টার্গেট ছিল। হোয়াট এ ম্যাচ, হোয়াট এ ইনিংস, দেখার মতো ছিল, দুর্দান্ত ছিল। রাজশাহী যে এইভাবে এইভাবে কামব্যাক করবে, এইভাবে যে মুশফিকের কথা কাকে রেখে কাকে বলবো, বোলিং সাইডটার কথা পরে আসি। প্রথমে একদম ফার্স্ট ফ্রেমে যদি আমি কথা বলি, প্রথমে যদি আমি বলে নিই সিলেটের কথা। প্রথমে টসে জিতছে রাজশাহী, যেখানে আমার কাছে প্রথমে যখন মনে হয়েছিল, যখন বোলিং ফার্স্ট করছে, তখন আমার কাছে মনে হয়েছে রানটা 160-এর মতো হবে, 160-65। কারণ শীতের দিন, যদিও সেখানে ব্যাটিং পিচ, যথেষ্ট ব্যাটিং পিচ, জানেনি সিলেটের মাঠটা কিরকম, কোন কন্ডিশন, প্রচুর পরিমাণে রান হয়, সেখানে খেলতে অনেক মজা। সো সেখান থেকে আমি প্রথমে ভেবেছিলাম যে না, 160-170 সর্বোচ্চ রান হবে। জাস্ট রানটা যখন 190 হয়ে গেল, পারভেজ হোসেন ইমন যখন ঝড় চালালো, সিয়াম আয়ুব আউট হওয়ার পরে রনে তালুকদারও কিন্তু কিছুক্ষণ ধরে খেলছে, তার পরবর্তীতে জাজাইও কিন্তু আউট হয়ে গেছে। তার পরবর্তীতে যে ঝড়টা কিন্তু পারভেজ হোসেন ইমন খেলছে, সে ঝড়ের দরুনে কিন্তু 190 রানটা ঠেকছে। সেই পর্যায়ে যাইও কিন্তু আমার কাছে মনে হয়েছিল না যে রাজশাহী এখান থেকে ম্যাচ, পরের ম্যাচ রাতের বেলা, যদিও ব্যাটিংটা রাতের বেলা করতে সুবিধে, তবে টার্গেটটা কিন্তু অনেক বেশি। তার মধ্যে বিপিএল এর প্রথম ম্যাচ, সো অবশ্যই কিন্তু চ্যালেঞ্জিং একটা বিষয় আছে। এত সুন্দরভাবে রাজশাহী কামব্যাক দুর্দান্ত ছিল। যদিও ওপেনিংটা এত ভালো হয়নি, সাহেবজাদা ফারহান এবং তানজিদ তামিমের ওপেনিংটা এতটা ভালো হয়নি সত্যিকার অর্থেই। এবং ফারহান যথেষ্ট চেষ্টা করছে চার্জ দিয়ে প্রথমে খেলার জন্য, এবং 10 ওভারে কিন্তু রান ছিল 66, যেখানে উইকেট ছিল মাত্র 2টা, মুশফিকুর রহিম এবং নাজমুল হোসেন শান্ত। দেখার মতো 5-5টা ছক্কায় 168 স্ট্রাইক রেট। প্রথম ম্যাচে শান্ত অধিনায়ত্ব বীরত্বে যেভাবে ম্যাচটা ছিনিয়ে আসে ভাই, যত বড় শান্তর হেটারই হন না কেন আপনি, যত বড় হেটারে কেন, আজকে আপনি ক্রেডিট 100% দিতে হবে। দ্বিতীয় সেঞ্চুরি কিন্তু নাজমুল হোসেন শান্তর, তাও এরকম একটা চ্যালেঞ্জিং ম্যাচে এরকম ভাবে একটা সেঞ্চুরি বের করা কিন্তু সত্যি অসাধারণ। সেদিক থেকে মুশফিকুর রহিমের সাপোর্টটা কিন্তু দুর্দান্ত ছিল। 31 বলে 51, বয়স কিন্তু বুড়ো হয়ে যায়নি, এক্সপিরিয়েন্সটা কিন্তু অন্তত গুরুত্বপূর্ণ। আজকে সেই ম্যাচটাতে কিন্তু দেখে দিয়েছে মুশফিকুর রহিম এবং শান্ত। হোয়াট এ ম্যাচ, দেখার মতো। আজকে প্রথম ম্যাচটা জেতাটা কতটা ইম্পর্টেন্ট ছিল, আমি বিশ্বাস করেন প্রায় আমি 100% ধরে রেখেছি, এবং মনের থেকে বলে রেখেছি যে রাজশাহী প্রথম ম্যাচটা জয় দিয়ে স্টার্ট করবে। কিন্তু রানটা যখন 190 হলো, সেই সিচুয়েশনে যায় আমি কিন্তু নিজেকে আর সামাল দিতে পারিনি। একটা সময় মনে হচ্ছিল যে না, 10 ওভারে যেহেতু রান 66, বাদ বাকি 190 রান রাতের বেলা তোলাটা সত্যিকার তো অনেক টাফ হয়ে যাবে, এখান থেকে কামব্যাক করতে পারবে না। বাট শান্ত মুশফিক যেভাবে ব্রিলিয়ান্ট একটা ইনিংস খেললো, দেখার মতো ছিল। বোলিংদের যদি কথা বলি, বোলিং যারা আছে আমির থেকে শুরু করে টোটালি যারা, নাসুম আহমেদ বলেন, খালেদ বলেন, সিয়াম বলেন, রোয়েল মিয়া বলেন, মিরাজ বলেন, প্রত্যেকটা বলার কিন্তু মার খাইছে। কারণ আপনারা জানেন যে সিলেটের যে মাঠ কন্ডিশন, সিলেটের যে পিচ কন্ডিশন, তাতে সঠিকভাবে লাইন লেন্থ ঠিক রাখে বল করাটা কিন্তু ইম্পর্টেন্ট। উইকেট বলাররা বা যারা বলার আছে তারা ওইরকম ভাবে সহযোগিতা পাবে না, বাট লাইন লেন্থ ঠিক রেখে যদি বল করতে পারেন তবেই কিন্তু একটা বলারকে নিয়ন্ত্রণ করে। তবে স্পেশালি রাজশাহীর কথা আমি বলবো, স্পেশালি সেটা হচ্ছে যে সন্দীপ লামাচানে যথেষ্ট ভালো বল করেছে এবং দুর্দান্ত বল করেছে বলতে হবে। তিনটা উইকেট, যেটা কিন্তু অনেক দরকার ছিল। এবং সন্দীপ লামাচানে বলা চলে যে 4 ওভার বল করে 38 রানে দুইটা উইকেট। যদিও প্রথম ম্যাচ বলার ওভাবে টান পাবে না, লেগ স্পিনে অনেকটাই কিন্তু কঠিন সিলেটের মাঠে খেলাটা, তারপরেও সুন্দরভাবে কামব্যাক করে যথেষ্ট চেষ্টা করেছে সন্দীপ লামাচানে, অনেকটাই ভরসা ছিল তার উপর। টোটালি 8 উইকেটের জয় রাজশাহীর, যেটা এত সুন্দর একটা ম্যাচ, প্রথম ম্যাচ বিপিএল এর, এরকম ভাবে চমক ভাবে, এরকম ভাবে ফাইটিং স্কোর দাঁড় করানোর পরে এরকম চেস হবে, সত্যিকার অর্থে কেউ কল্পনাও করতে পারে নাই। দুর্দান্ত। রাজশাহী এভাবে এগিয়ে যাবে, রাজশাহী এভাবে জিতবে আশা করছি। পরের যে ম্যাচগুলো অবশ্যই দেখার চেষ্টা করবো। সিলেটও যে একবারে খারাপ খেলেছে তা না, দুর্দান্ত ফাইট দেওয়ার চেষ্টা করছে, যথেষ্ট ফাইট দেওয়ার চেষ্টা করছে, বাট বোলিং সাইডটা একটু দুর্বল ছিল। বোলিং সাইডটা কিন্তু কামব্যাক করতে পারেনি। ম্যাচের যে মোমেন্টাম, সেই মোমেন্টামটা কিন্তু নিতে পারেনি সিলেট, যার জন্য কিন্তু ম্যাচটা হেরে গেছে। শান্ত এবং মুশফিকের পার্টনারশিপের কাছে, এক্সপিরিয়েন্স এবং পাওয়ার হিটিং এর কাছে কিন্তু হেরে গেছে সিলেট। হোয়াট ইনিংস, কনগ্রাচুলেশন নাজমুল হোসেন শান্ত, রাজশাহী ওয়ারিয়র্স ফার্স্ট ম্যাচ উইন, 8 উইকেট। বেস্ট অফ লাক, নেক্সট আরো ভালো করবে, নেক্সট আরো অনেকগুলো ম্যাচ আছে। প্রত্যেকটা ম্যাচ বিপিএল এ হাড্ডাহাড্ডি লড়াই হোক, এটাই তো দর্শক চাই। ছক্কা হোক, অনেক পরিমাণে রান হোক, অনেক পরিমাণে দর্শক মজা পাক, এটাই তো চাওয়া। বেস্ট অফ লাক, ভালো থাকুন।
সালামু আলাইকুম।